18 সেপ্টেম্বর থেকে বৃষ রাশির জাতক জাতিকারা বেশ অনেক কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। অনেকদিন ধরে বেশ খানিকটা শারীরিক অসুস্থতা চলতে লক্ষ্য করা যাচ্ছিল। যে সকল জাতক জাতিকাদের কোনো না কোনো কারণেতে ডাক্তারবাবুদের সাথে কনসালটেন্সি করা হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা চলেছে। অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে, যেহেতু স্বক্ষেত্রে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। কিন্তু টানা 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এই সময়তে কিন্তু ব্যবসায়ীরাও দুর্দান্ত কোনো পরিবর্তনের সুযোগ পেতে চলেছে। নিজের উন্নতির জন্য দৌড়ঝাঁপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে বৃষ রাশির জাতক জাতিকাদের। ঋণের দিক থেকেও বেশ কিছু সুবিধা প্রাপ্তি এই সময়তে বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে লক্ষ্য করা সম্ভব হবে। কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত হতে চাইছে যে সকল জাতক জাতিকা, অথবা এই সময়তে কোনো কম্পিটিটিভ এক্সাম আছে, তাদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু সফলতা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে মাসের এই সময় থেকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি অনুরোধ করব, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই তার সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। আসা যাক মূল আলোচনাতে। 18 সেপ্টেম্বর থেকে বৃষ রাশির জাতক জাতিকারা বেশ অনেক কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত রাশির পঞ্চম ভাবেতে অর্থাৎ কন্যা রাশিতে নিচস্থ গোচর অবস্থান করছিল, যার ফলেতে বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে খানিকটা বিভিন্ন ধরনের সমস্যা অকারণেতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল। স্বক্ষেত্রী শুক্রদেব অর্থাৎ তুলা রাশিতে 18 সেপ্টেম্বর থেকে গোচর অবস্থান করবে, তার ফলেতে বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই এই সময় থেকে লক্ষ্য করতে পারবে। আমরা আজকে বিশেষ এই ভিডিওতে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে বিশেষ কি কি পরিবর্তন অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে এই সময়তে। তার সাথে সাথে আমি অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো, যে টিপসগুলিকে আমি প্রত্যেকটা বৃষ রাশির জাতক জাতিকাগণকে আমি অনুরোধ করব এই সময়তে অতি অবশ্যই ফলো করবার জন্য। শুক্র গ্রহ বৃষ রাশিতে অবস্থানের ফলেতে যতটা বেশি ফল দেয় তার থেকেও বেশি ফল দেওয়া সম্ভব হয়ে থাকে বা ফল পাওয়া যায় কিন্তু তুলা রাশিতে। রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান, স্বক্ষেত্রী শুক্রদেব দুর্দান্ত ফলাফল অনেক বিষয়তে আসতে লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা এই সময়তে। অনেকদিন ধরে বেশ খানিকটা শারীরিক অসুস্থতা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, যে সকল জাতক জাতিকাদের কোনো না কোনো কারণেতে ডাক্তারবাবুদের সাথে কনসালটেন্সি করা হচ্ছিল না, আজ করব কি কাল করব এইরকম একটা মনোভাব অনেকদিন ধরে চলতে লক্ষ্য করা যাচ্ছিল যে সকল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে, বা যে সকল বৃষ রাশির জাতক জাতিকাদের এই সকল ক্ষেত্রেতে এইরকম ধরনের জাতক জাতিকাদের রোগ নির্ণয় করবার ক্ষেত্রেতে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের 13 তারিখ পর্যন্ত, যেহেতু রাশির ষষ্ঠ ভাবেতে স্বরাশিস্থ গোচর অবস্থান করবে শুক্র গ্রহ। অবিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহ যোগ কিন্তু এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, যেহেতু স্বক্ষেত্রে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে অর্থাৎ তুলা রাশিতে। কিন্তু টানা 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অতএব যদি কোনো জাতক জাতিকা 18 সেপ্টেম্বর থেকে যদি 22 সেপ্টেম্বর পর্যন্ত বিবাহের কথাবার্তা ফাইনাল করতে পারে অথবা এই সম্পর্কে আগে এগোতে পারে, তাহলে কিন্তু অতি অবশ্যই অবিবাহিতদের ক্ষেত্রেতে বিশেষ কিছু সুবিধা প্রাপ্তি করতে লক্ষ্য করা সম্ভব। এবং এই সময়তে
অতি অবশ্যই ব্যবসায়ীরাও দুর্দান্ত সুযোগ পেতে চলেছে। অতএব যে সকল জাতক জাতিকা ব্যবসার সাথে যুক্ত আছে অথবা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের বেশ খানিকটা সুযোগ সুবিধা এই সময়তে আসতে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ বারবার করে বলবো 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবরের মধ্যেতে বৈদেশিক কোনো বড় ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। নিজের উন্নতির জন্য দৌড়ঝাঁপ কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে বৃষ রাশির জাতক জাতিকারা। অর্থাৎ এটা বলা চলে যে খানিকটা সবকারী অ্যাক্টিভিটি খানিকটা বেশি বৃদ্ধি পাবে, তার ফলে সামান্য কিছু শারীরিক ক্লান্তি লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু ভয় পেয়ে লাভ নেই। তাই অতি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কিছু নিয়ম কিন্তু এই সময়তে মেনে চলা উচিত হবে। বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। ঋণের দিক থেকে কিন্তু বেশ কিছু সুবিধা প্রাপ্তি এই সময়তে বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে লক্ষ্য করা সম্ভব। বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ঋণ নিতেও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। পুরনো কোনো ঋণের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় সেই বিষয়তে। আবার নতুনভাবে কোনো ঋণ নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা সম্ভব এই সময়তে। কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত হতে চাইছে যে সকল জাতক জাতিকা অথবা এই সময়তে কম্পিটিটিভ এক্সাম আছে অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবরের মধ্যে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা চলে কিন্তু দুর্দান্ত কোনো সফলতা অথবা পরিবর্তন আসা কিন্তু অতি অবশ্যই সম্ভব। তবে অতি অবশ্যই জন্মকুণ্ডলীকে তার সাথে সাথে ট্যালি করা বা বিচার করাটা উচিত হবে। কর্মক্ষেত্র নিয়ে আরো কিছু বেশ কথা বলা কিন্তু উচিত হবে এখানে যে সকল জাতক জাতিকা ক্রিয়েটিভিটি কোনো কাজের সাথে যুক্ত আছে বা যুক্ত হতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। উদাহরণস্বরূপ বলবো অভিনয় জগতের সাথে যুক্ত হওয়া, সফটওয়্যার ডেভেলপমেন্ট করা, ফিজিক্সের সাথে নতুন কোনো জিনিস উদ্ভাবন করা বা আরো কোনো অন্যান্য ক্রিয়েটিভিটি ওয়ার্কের সাথে যুক্ত হতে কিন্তু এই সময়তে বৃষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যেতে পারে এবং সেই বিষয়তে কিন্তু সফলতাও লক্ষ্য করা যাচ্ছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো এই সময়টা যথেষ্টভাবে কাজে লাগানো উচিত হবে, সঠিকভাবে কিন্তু কাজে লাগানোটাও উচিত হবে। কারণ দশম ভাবেতে কিন্তু শনি গ্রহ বক্রী গোচর অবস্থান করছে এবং ষষ্ঠ ভাবেতে স্বক্ষেত্রে শুক্রদেব গোচর অবস্থান করছে, যার ফলেতে কিন্তু কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলে তার থেকেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। খুব ভালোভাবেই কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু দেখা সম্ভব হবে। অতএব প্রচেষ্টার কোনো ধরনের ত্রুটি এই সময়তে একদমই কিন্তু করাটা উচিত নয়, তাতে কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে হবে। কিন্তু চাকুরির পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা এই সময়তে কিন্তু খুব ভালোভাবে আসতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কোনো ধরনের চাকুরির প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে দুর্দান্ত কোনো পরিবর্তন এই সময়তে আসা সম্ভব। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়তে কিন্তু বিশেষভাবে বলবো নিজের কথাবার্তাকে সংযত করে রাখাটা উচিত হবে। অযথা মাথা গরমের ফলেতে উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তার ফলেতে কিন্তু আইনি জটিলতা অনেকভাবে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অত্যাধিক পরিমাণে খেয়াল রেখে চলা উচিত হবে। একটা কথাই আমি বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে জন্মকুণ্ডলীতে শুক্রের অবস্থান এবং দশা বা মহাদশা কিরকম আছে সেইটাও কিন্তু বিবেচনা করাটা উচিত হবে। বৃষ রাশির জাতক জাতিকারা শুক্রের এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু যে সকল বিষয়গুলি লক্ষ্য করতে পারবে তার উপরেতে আমি সম্পূর্ণভাবে আলোকপাত করবার চেষ্টা করলাম বা তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি যথেষ্ট কিন্তু ইনফরমেটিভ লেগেছে, তাই আমি আশা করব ভিডিওটিতে অতি অবশ্যই একটি তোমরা লাইক করবে। এই সময়তে বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কতগুলি উপায় ফলো করাটা উচিত হবে বা পালন করাটা উচিত হবে। প্রতিদিন কিন্তু অতি অবশ্যই বলবো যে নির্দিষ্ট সময়তে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করো। প্রতি সোমবার দিনকে অতি অবশ্যই শিবলিঙ্গকে ঘি এবং মধু দ্বারা অতি অবশ্যই অভিষিক্ত করো বা অভিষেক করো এবং শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করো। ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। জয় মা তারা, সকলে ভালো থাকো।